জোরে বলেন আসল খেলোয়াড় কে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকু গেল পালায়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কিন্তু রাজনীতি পছন্দ করি না, রাজনীতি করিও না। আপনাদেরকে বোঝানোর জন্য যে আসল খেলোয়াড় বলেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তিনি সমস্ত কিছু করনেওয়ালার মালিক, সব করিতে পারে গো আল্লাহ। তামাশা দেখে বসে নীল দরিয়ায় শোলা ডুবে যায়, পাথর ওঠে ভেসে। ডিমগুলি সময় একই রকম, পার্থক্য নাই মোটেই। কেমন করে সাদা কালো বাচ্চা তারা হাঁটে, আমরা সবাই বাস করি ভাই এক পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের ভাষা মেলে না কারো সঙ্গে, আর মেলে না মুখের চেহারা বুড়ো আঙ্গুলের টিপ। দুনিয়াতে এক আল্লাহ প্রমাণ হইল ঠিক। আম গাছে কে দিল রে আম, কলা গাছেতে কলা, পানির উপরে ভাসমান জমিন অসংখ্য গাছপালা। কে দিল ভাই লতার গাছে এত বড় কধু, মৌসাকিতে কে দিল ভাই এত সুন্দর মধু। কে দিল ভাই তারকার মাঝে এত ঝিকি মিখি, কে রাঙ্গালো সকাল বেলায় আবির রাঙ্গা রবি। কে দিল ভাই মনের মাঝে আপন জনের ব্যথা, কে দিল ভাই মুখের মধ্যে এত সুন্দর কথা। কে দিল ভাই নদীর মাঝে কলকলতান। চিন্তা করে দেখো সবই আল্লাহ তাআলার দান। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা কি কিছুক্ষণ চলবে? জোরে বলেন চলবে? আমার বন্ধুগণ, তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছেন, কাউকে বাড়িতে বসায় রেখেছেন, কাউকে দোকানে বসিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ রব্বুল আলামিন আমার পুরা বডির ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের দুইটা চক্ষু দেই নাই? আমি কি তোমাদের দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাদের জিহ্বা দেই নাই? জবান শক্তিকে আমি আল্লাহ তাআলা তোমাদের দেই নাই? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জবান দিলাম। এই জবান দিয়ে প্রশংসা করবা আমার, গুণগান করবা আমার, ইবাদত করবা কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফয়সালা হলো এই পৃথিবীতে আমার ইবাদত করবা, আমাকে ছাড়া আর কারোর ইবাদত করতে পারবা না। গোলামি যদি করতে হয় এক আল্লাহর করতে হবে। কার করতে হবে? সিজদা যদি দিতে হয় কাকে দিতে হবে? আমার বন্ধুগণ, একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। গোলামি যদি করতে হয় এক আল্লাহর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা?